হুজুর আমরা আর কোনো উদ্দেশ্যে আসিনি, একমাত্র বালা কামের লাগে আইছি। বেটা জিগাইছে তুই এখান থেকে কে লাগে আস? জিগাইছে এখান থেকে কই থেকে আইছস? আমি কি কলাকার? বোঝা গেল কলাকা ওর অভ্যাস আছে। দেখো তাহলে এরা তখন কইছে আর কোনো উদ্দেশ্য আইছে না, বালা কামের লাগাইছে, এতে বোঝা গেল ঘটনা সত্য মতলব খারাপ। এটা কোন না, এতে বোঝা গেল কালিমাতু হক্কিন উরিদা বিল বাতিল, ঘটনা সত্য মতলব খারাপ। ঘটনা সত্য। নফাতুল আরব নামক একটা কিতাব আছে, এই কিতাবে একটা হেডলাইন আছে, এই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে কালিমাতু হক্কিন উরিদা বিল বাতিল, ঘটনা সত্য মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। ঘটনা ঠিক আছে, উদ্দেশ্য ঘটনা ঠিক আছে, উদ্দেশ্য তাহলে এরা ঘটনা ঠিক আছে, উদ্দেশ্য বালানা। এটা কথাই বোঝা যায়, এটা আল্লাহ বুঝছো, কিন্তু নবী বুঝছে না। নবী বুঝছে না, এর লাগি নবীকে আল্লাহ বলেন লা তা'লামুহুম, নবী আপনি এদেরকে চিনবেন না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ তাদেরকে চিনি, আমি তাদেরকে চিনি। এই কারণেই কইছেন আল্লাহ লা তা'লামুহুম। এখন বুঝতেছেন না আয়াতের তরজমা? এই আয়াতের তরজমা বুঝলে আয়াতের তরজমা বুঝতে সহজ হবে। এটা কইল তাফসিরুল কোরআন বিল কোরআন, মানে আয়াত দ্বারা তফসির করলাম এক আয়াতের। লা তা'লামুহুম, আপনি এদেরকে চিনবেন না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ এদেরকে চিনি, চিনায়া দেই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকুম লাকাযিবুন। আল্লাহ বলেন আমার হাবিব আমি নিজে সাক্ষী দিতেছি, এই বুজুর্গরা মিথ্যাবাদী, এই দরবেশরা মিথ্যাবাদী। সত্যবাদী না মিথ্যাবাদী? এমন আপনারা কইতে পারেন হুজুর এরা মসজিদ বানাইছে, ভালো কাম করছে, দাড়ি আছে, টুপি আছে, জব্বা আছে, ফাগড়ি আছে, সব কিছু আছে, এরা শক্ত দিনদার মানুষ। তাহলে আল্লাহ সাক্ষী দিন এরা মিথ্যাবাদী, ঘটনা কি? আল্লাহ সাক্ষী দিন এরা মিথ্যাবাদী, ঘটনাটা কি? এটা একটু বুঝন দরকার। এরা নবীজির কাছে আইসা বলেন যে হুজুর আমরার কাম হলো বালা, উদ্দেশ্য বালা। বলে তোমরা কি উদ্দেশ্য আইসা বুঝি? এরা কেউ হুজুর দেখেন আপনার পিছিয়ে নামাজ পড়তে আমাদের বড় আগ্রহ। আপনি বলেন বড় ইমামের বড় ইমাম, মসজিদ ও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মসজিদে নববী। যতগুলি মসজিদ আছে শ্রেষ্ঠ এর মধ্যে একটা অন্যতম মসজিদে নববী। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সব পাওয়া যায়। আপনার পিছে নামাজ পড়তে আমাদের বড় আগ্রহ হুজুর, কিন্তু আমাদের মহল্লাটা অনেক দূর, প্রতি ওয়াক্ত জমাতে নামাজ পড়ার মতন সময় আমরা হাতে পাওয়া যায় না। বেশি অন্ধকার হইলে আইতাম পারি না, বেশি বৃষ্টি হইলে আইতাম পারি না। আমরা মুসলমান বেঈমানদের হাতের আক্রমণও পাইতে পারি, ডর লাগে, ভয় লাগে। এই কয়েকটা উজরের কারণে হুজুর আমাদের মহল্লার মধ্যে অনেকগুলি বৃদ্ধ লোক বসবাস করে। এরাও কিন্তু হুজুর সবসময় 5 ওয়াক্তের নামাজ আপনার পিছে নামাজ পড়তে পারে না। এরারও মনে বড় আগ্রহ, আমাদেরও মনে আগ্রহ। আপনার পিছে নামাজ পড়লে অনেক সওয়াব হয়, মসজিদে নববীতে নামাজ পড়লে জমাতে অনেক সওয়াব হয়, কিন্তু আমরা সময় মতো না আসতে পারায় আমরা এত বিরাট বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাই। কথাগুলি খারাপ না বালা? এটা কইলাম না, কথাগুলি খারাপ না বালা? ভালো। হুজুর এই কারণে আমরা একটা ফাইন জায়গানা মসজিদ বানাইছি হুজুর। জুম্মার নামাজ আপনার ফিসিদি পড়বো, যতই দূর থাকুক আর যতই বৃষ্টি বাদল থাকুক, যতই অন্ধকার থাকুক আর যতই শ্বাস থাকুক, যতই আবর থাকুক, যতই কাম থাকুক, যতই দূর থাকুক, জুম্মার নামাজ আপনার পিছিয়ে পড়বো, মিস দিতাম না। কিন্তু 5 ওয়াক্তের নামাজ জমাতে করতে আমাদের কষ্ট হয়। হুজুর আমরা একটা মসজিদ বানাইছি বান জায়গা না, দয়া কইরা যদি হুজুর আপনি উদ্বোধন করেন,
দয়া করে যদি উদ্বোধন করেন। কিন্তু আপনি করেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি করেন খাতামুন নবিয়্যিন, আপনি করেন শ্রেষ্ঠ মুত্তাকি, আপনি করেন শ্রেষ্ঠ ইমাম। ভালো একজন মানুষ না মানুষ ছাড়া উদ্বোধন করাই কারে। এই কারণে আমাদের দৃষ্টিতে আপনি শ্রেষ্ঠ, সমাজের দৃষ্টিতে আপনি শ্রেষ্ঠ, কাফিরের দৃষ্টিতেও আপনি শ্রেষ্ঠ। বেঈমানরা তো স্বীকার করছে নবী শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ মানুষ যদি তুই মসজিদ উদ্বোধন করন কিটা কইন। কিন্তু আমাদের দেশে মসজিদ উদ্বোধন করে এক মহিলা ব্যক্তি, মডেল মসজিদ টিয়ন ব্যক্তি, কত শ্রেষ্ঠ ইমাম কিটা কইন আপনারা। আল্লাহও জানেন যেই দিন বেটি উদ্বোধন হয়েছে লাল বাতি জ্বলছে কিনা এটা আল্লাহই জানে। এরা লাল বাতি কি আর নীল বাতি কি মসজিদ উদ্বোধন করে গেছে গা কত দিন আফসোস লাগে। মসজিদ উদ্বোধন করা আমরা সমাজ বেটি আইন টিয়ন বেটি, হ্যাঁ বেঈমানেও জানে যে মসজিদ এটা উদ্বোধন করতে হইলে দিনদার একজন মুত্তাকি মানুষের প্রয়োজন। বেঈমানে বুঝে কিন্তু আমাদের সমাজের মানুষ কম বুঝে। বেঈমানে বুঝে যে মসজিদ উদ্বোধন করতে একজন দিনদার মানুষ লাগে, হক্কানি মানুষ লাগে, মুত্তাকি মানুষের দরকার। বেঈমানরা বুঝে কিন্তু আমরা ইমানদাররা বুঝি না। এরা রাসূলের কাছে যখন এইগুলি পেশ করলো, নবী বললেন কাজ তো ভালা, কাজটা এই কথাই তারা বলেন ওয়ালা ইয়াকলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র ভালো উদ্দেশ্য আইছি। উদ্দেশ্য বুঝছেন তোমরা, একটু পরেই বুঝতে পারবেন উদ্দেশ্যটা কিটা। মুখে কইছে একটা, কাম করে আরেকটা। তাইলে ঘটনা সত্য মতলব বুঝছেন তো, ঘটনা সত্য মতলব খারাপ এটার নাম। রসুল বললেন তোমাদের কথাগুলি বুঝলাম, এখন আমার কথা শোনো। আমার কথাটা হলো বস্তা এটা বা করে দেয়। আচ্ছা, আরেকটা ব্যাপারটা বুঝা নাই, আজান এখানে কয়টায়? অন্যদিকে আজান পড়তেছে তো, এই আজানের উত্তর দেওয়া কিন্তু আমাদের জরুরি না। আমাদের জরুরি হইল এইখানের আজানের উত্তর দেওয়া। কথা বুঝছেন তো? এইখানে কি পরামর্শ হয়েছে নি? আজান দিলাম আমি মনে করি ভালো সবার সাথে। বাগের বাজার, আচ্ছা তো আমি লোক পাঠাইতেছি, আইতে দেখেন। এই আইবি সাহেব আইসে বাগের বাজার পাঠাইছে, এখন রিসিভ করো। উনি তো হিদিকে আইব না, এইদিকে হিদিকে আইব। এই দিকটাকে আনতে হইলে ওনারা তো এই ঘুরাই আনন্দ লাগবে। কেমনে আনন্দ লাগবে রিসিভ করো। হ্যাঁ, তো এই কথা কইলে তো এরা বুঝালেই তো পারে। এখন আপনারা তো বুঝছেন, এইটা তো কমন লাগবো, নাহলে তো কেউ বুঝতো না। এখন আইবি সাহেবরে রিসিভ করো। কেমনে রিসিভ করতে? এই যে আমার কাছে এইমাত্র ফোন দিছে, তাইলে আমরা ভাগ্য ভালা। এটা গো বড় বড় ওলামায়ে কেরাম আসতেছেন ইনশাল্লাহ। তাইলে এখানেও আজান হইলে আজানের জব দেওয়া আমাদের জন্য জরুরি। তাহলে আপনারা তো টাইম পাইছেন, 8:30টায় আজান না? 8:30টায় আজান। এখন কয়টা বাজে? 20 হয়ে গেছে গাড়িটার মাঝে। আর 10 মিনিট ইনশাল্লাহ। 10 মিনিটের ভিতরে আমার কাম করে নেব। তাহলে আল্লাহর নবীজি এদের কথা শুই না, নবীজি বললেন কামটা তো ভালোই, তবে তোমাদের এই আবদারটা আমি এইমাত্র গ্রহণ করতে পারতেছি না। যেহেতু আমি নবীজি যুদ্ধের পোশাক গায়ে পরিধান করে লিছি, একজন নবীর জন্য জায়েজ নাই যুদ্ধ না কইরা গায়ের পোশাক খোলা। একজন নবীর জন্য বৈধ নাই যে যুদ্ধে কই না কইরা গায়ের পোশাক যুদ্ধের করে লওয়া। আমাকে যদি আল্লাহ আবার জীবিত আনে,
তাইলে আমি কিন্তু তোমাদের মসজিদটা উদ্বোধন করব। এখন তোমরা যাও গা। নবী যুদ্ধত গেলেন, আল্লাহর রহমতে এই যুদ্ধ জয় হয়েছে। সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা নবীকে নিয়ে যখন বাড়ির দিকে মদিনার দিকে রওনা দিয়েছেন, এমত অবস্থায় আল্লাহ আমার এই তিলাওয়াতকৃত 107 নম্বর আয়াত নাজিল করে নবীরে জানাই দিলেন, হুজুর আপনি যে ওয়াদা দিছিলেন মসজিদ উদ্বোধন করবেন, আমার কথাটা আগে বুঝালেন, যাই এই উদ্বোধন লাগিন না, যাই এই মসজিদ উদ্বোধন করবেন না। এটা মসজিদ আসলে, এটা মসজিদ হই না, মসজিদ আসলে এটা মসজিদ হই না। তাইলে এটা কিতা? আল্লাহ বললেন এই মসজিদটা কিসের মসজিদ বুঝাও? এই মসজিদটা হলো ক্ষতি করার মসজিদ, বালা করার মসজিদ না, ক্ষতি করার। এই ক্ষতিকারক মসজিদের নাম কইল আল্লাহ নাম দিয়েছেন ইত্তাখাযু মাসজিদান দিরারা। এটা মসজিদের দিরার। দিরার কামানা খায় ক্ষতি করা। কি কি ক্ষতি করবো আমি কয়ালাই। আল্লাহ বলেন তাফরি ওয়া কুফরা, মসজিদের ভিতরে বৈশা বৈশা কুকুরি করত। ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিন মুসলমানের মধ্যে বিবাদ সৃষ্টি করত। এরপরে ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবল, এরা মসজিদে বৈশা বৈশা নবীকে কিভাবে পরাস্ত করা যায়, সাহাবায়ে কেরামদেরকে কিভাবে হত্যা করা যায়, এরা মসজিদে বৈশা বৈশা ষড়যন্ত্র করিত। আসলে কি এটা মসজিদ না ষড়যন্ত্রর কেন্দ্র? ষড়যন্ত্রর কেন্দ্র। আল্লাহ বলেন নাম দিছে মসজিদ, কাম করে আরেকটা। ষড়যন্ত্র করার জন্য নাম মসজিদ দিছে, যাতে মানছে বুঝে না, যাতে মানছে বুঝে না। তাই আল্লাহ বলেন লা তাকুম ফিহি আবাদা। হুজুর আমি আল্লাহ আপনাকে আদেশ দিলাম উদ্বোধন করার জন্য, আপনি কোনোদিন এই মসজিদের জায়গাতে দাঁড়াবেন না, আপনি কখনো যাবেন না, এই মসজিদে দাঁড়াবেন না। আল্লাহর নবী যে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, শুনছনি? দিলে জি না হুজুর, এখন শুনে নাও। আল্লাহ এই আয়াত নাজিল করতে এই মসজিদের ব্যাপারে। এখন এই মসজিদ কি করা যায়? সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী পরামর্শ করিয়া কয়েকজন সাহাবীরে পাঠাইলেন, তোমরা যাও, যাইয়া এই মসজিদের আগুন দিয়া জ্বালাইলাও। মসজিদ আগুন দিয়া জ্বালাইলাই, বুঝছো? এখন মসজিদ আগুন দিয়ে জ্বালায় কেন বুঝতে হইব তো, এটা মসজিদ নি না কি দুর্নীতি, এটা মসজিদ নাকি না অন্য কিছু, এটা বুঝন লাগবো। নবী তো বুঝাইছে আল্লাহর মাধ্যমে, নবী তো জানাইছে, আল্লাহ জানাইছে। এখন সাহাবায়ে কেরাম যাইয়া এই মসজিদের আগুন দিয়া জ্বালাই লইছে, আর বুজুর্গদেরকে তো নবী জানাই লইছে, বুঝাই লইছে। ওই কথাটাই আল্লাহ বলেন লা তা'লামুহুম, আপনি এদেরকে চিনবেন না, নাহনু না'লামুহুম, আমি এদেরকে চিনি, আমি এদেরকে চিনি। আমাদের সমাজে অনেক মানুষ আছে, এরাও কিন্তু দাওয়াত দেয়, এরাও কিন্তু দাওয়াত তাবলীগের কাজ করে। এরার মাথায়ও কিন্তু লম্বা পাগড়ি আছে, এরার মাথায়ও লম্বা চুল আছে, এরার তোতায়ও লম্বা দাড়ি আছে, এদের গায়েও লম্বা পাগড়ি আছে। এরা কিন্তু তাবলীগের নামে মানুষদেরকে হত্যা করে। আপনি এদেরকে চিনবেন কেমনে এই ঘটনা না জানলে? আপনি চিনবেন কেমনে এদেরকে না বুঝলে? এই ঘটনা বুঝলেই তো আপনারা বুঝতে পারবেন তাবলীগের নামে দিয়ে হত্যাকাণ্ড চালাইছে, তাবলীগের নামে দিয়ে সারা বিশ্বের একই সাথে ইজতেমা করার কথা, আবার ভিন্ন দলে ইজতেমা করা হয় কেন? মুনাফিকদের কারণে। কিসের কারণে? মুনাফিকদের কারণে। আজকে আমরা মুনাফিক চিহ্নিত করছি না, কিন্তু মুনাফিক চিহ্নিত না করার কারণে আজকে আমাদের মসজিদে ফাটন, আজকে আমাদের জমাতে ফাটন, আজকে আমাদের বিশ্ব তাবলীগে ফাটন, আজকে আমাদের দাওয়াত ও তাবলীগের মধ্যে ফাটন সৃষ্টি হয়েছে একমাত্র মুনাফিকের কারণে, না চিনার কারণে। চিনি না, না চিনার কারণে। বুঝতে হবে তো, হেরাও তাবলীগ করে, আমরাও তাবলীগ করি, হেরাও দাওয়াত দেয়, আমরাও দাওয়াত দেই, দুইও দাওয়াত ওই ঠিক। আর আম পাবলিকরা কয় মোল্লা মোল্লা এই ঠিক না, এরাও দাওয়াত দেয়, হেরাও দাওয়াত দেয়, কাজে করে কেরে কয় কিনা কয় না, টঙ্গিত যায় মারামারি করে কেরে, দেখো দাওয়াত দেওয়া তো মারামারি, কয় কিনা কয় না। এটা আপনারা আসল ঘটনা না জানার কারণে আজকে বুঝছেন তো। শয়তানে কত জায়গা শয়তানি করে বুঝছেন তো আপনারা। এরা নবীর যুগে মসজিদ বানাই লিছে,
কোন যুগে? এই যুগে হইতো না কিতা কইন আপনারা? এই যুগে হইতো না মনে হয় না? হইছে। নবীর যুগে ছিল, নবী আগুন দিয়ে জ্বালাইলিছে। নবীর যুগে ছিল, আগুন দিয়ে জ্বালাইছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এই জায়গা এখন কি হইতো? এরা তো বাগছে, দরবেশরা কই গেছে? বাগছে। দরবেশরা কই? বাগছে। মসজিদ আর নাই, মসজিদ জ্বালাই লিছে, দরবেশরার বার্তা নাই, বার্তা না দারত কুইজা ভাবা যায় না। আল্লাহর নবীজি একবার একজন গরিব সাহাবীরে এই জায়গাটা দান করে লইছে যে তুমি এখানে ঘর বাড়ি বানায়, তখন আর বাড়ি ঘর নাই। একজন গরিব অসহায়, সরকারের কামই তো যার বাড়ি নাই বাড়ি দেওয়া, সরকারের কামই তো যার বস্ত্র নাই বস্ত্র দেওয়া, যার দেওয়ার তৌফিক নাই, কারো কেউ নাই, ওনার দায়িত্ব সরকার নিবে। নবীজি একজন গরিব সাহাবীরে দিয়ে দিলেন। কিছুদিন পরে, কয়েক বছর পরে নবীজির কাছে সাহাবী যাইয়া বলতেছেন, হুজুর এই জায়গাটা আমারে না দেয়া, হুজুর অন্য কোনো জায়গা থাকলে দিন। হুজুর কিন্তু কি হয়েছে জায়গা? হুজুর আমার ছাগল আছিল, এখানে আসার পরে আর একটাই বাচ্চা দেয় না। আমার যত পশু আছিল একটাইও এখানে বংশ বিস্তার করে না হুজুর, স্বয়ং আমি সহ। আমার আগে ছেলে মেয়ে হইতো, এখানে আসার পর থেকে হুজুর আমরা দুজনের মধ্যে করে নিয়েছি, আর হয় না। এই ফাটাইছ দোস্ত, ফাটাইছি রাস্তা। গেছে নিবে, গেছে নিবে, এবার আমার ফোন থেকে রে। আরে আমি দেবো আজ জানে না রে, এবার পরে আমার উপরে সেট করবো বে। আমি যে বয়ানো জানছে না রে, হায় হায় হায়। এখন আল্লাহর নবীজি বললেন যে মনে হয় এটার মধ্যে আল্লাহর গজব এবং আল্লাহর অভিশাপ। বাচ্চা পর্যন্ত উনারও বাচ্চা হয় না, গরু ছাগলের বাচ্চা হয় না। তখন আল্লাহর রসুল সাহাবা একরামদেরকে বললেন, আমিও কিছু দেই, তোমরাও কিছু দেও, ওনার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দেই। এই জায়গা কালি, এমন এই জায়গা আইজো পর্যন্ত মদিনাতে কালি আছে। আর শহরের যত আবর্জনা আছে, যত ময়লা এই জায়গাতে পালানো হয়, এই জায়গা বর্তমানে হইল মদিনার ডাস্টবিন। কি হয়েছে? মসজিদটার জায়গা বর্তমানে ডাস্টবিন নামে পরিচিত। একবার আল্লাহর নবীজি কোমরে ব্যথা পাইছিলেন, আর এই জায়গাতে কোনো কামে গেলেন, এই জায়গাতে যাইয়া নবী গুড়ার উপর থেকে নিচে নামলেন, বাহনের উপর থেকে নাইমা নবীদের এই পরিমাণ প্রস্রাবের ব্যাগে ধরছে। এখন এই জায়গাতে বসলে জায়গা নাফা কইব, আর দাঁড়াইলে তো আবার ঠিক নাই। খালি আল্লাহ নবীজি প্রস্রাব না করলেও না ওই হয়, এই জায়গাতেই নবী সর্বপ্রথম দাঁড়াইয়া প্রস্রাব করেছিলেন এই জায়গাটা। তাইলে মসজিদের জায়গা ডাস্টবিন, এরপরে নবীজি এই জায়গার মাঝে কি করছে? প্রস্রাব করছে বৈশা না দাঁড়ায়া। এটা আমরা আঞ্চলিক ভাষা হয়, এমন জায়গার মধ্যে দাঁড়াইয়া নবী মুইছে। কিটা করছে? তাইলে মসজিদের জায়গার মধ্যে মুতে, এও কোন অবস্থায় মুচ্ছে? বৈশা না দাঁড়ায়া? হ্যাঁ, এই কথা তিরমিজির হাদিসে আছে। যারা হাদিস পড়েছেন আপনারা জানেন। আতান নবীয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবাতাতা কাউমিন ফাবালা কাইমা। নবীজি এই ডাস্টবিনে আসছিলেন আর দাঁড়াইয়া প্রস্রাব করলেন। রসুল দাঁড়াইয়া প্রস্রাব করলেন কেন? এই নিয়ে বহু কারণ আছে। এর মধ্যে আনুষঙ্গিক যখন আইছে আমরা কইয়ালাই, যেহেতু যারা দাঁড়াইয়া প্রস্রাব করে এরা কইব, হুজুর আমরা যে দাঁড়াইয়া প্রস্রাব করি, যেহেতু নবী প্রস্রাব করছে এর লাগে আমরা করি। অনেকগুলি আছেন তো, এটা দাঁড়াইয়ার বাড়ি নাই নাই আমরা সমাজ। এরা কইব মেলা দিন করে একটা হাদিস হয়েছে তিরমিজির রেওয়ায়াত, আবার রসুল করছে, আমরা করলে অসুবিধা কি? কইব না তোমরা একটা হাদিস পাওয়া গেছে মেলা দিন পরে। কি এরা যারা দাঁড়াইয়া বওয়ার কোনো বাউ নাই, তাইলে দাঁড়াইয়া প্রস্রাব করতে পারবা কিনা এটা একটা মাসআলা। হাদিসও যখন আইছে তো কইলাই নাকি, তা কইলাই। তোমার কোমর বা হাঁটুতে যদি তোমার
ব্যথা হয় বা অসুবিধা হয়, বসতে পারো না, তাইলে তোমার জন্য দাঁড়াইয়া অনুমতি আছে, তার প্রমাণ এই হাদিস। এখন যারা তোমরা রাস্তার কানে দাঁড়াইয়া প্রস্রাব করো, সবাই রুকি আঁঠু ভাঙ্গা? এইটাও পছন্দ লাগবো। সবাই রুকি কোমর ভাঙ্গা? যারা কোমর ঠিক আছে এরার হবে না, যারা আঁঠু ঠিক আছে এরার হবে না, এরার লাগি জায়েজ নাই। যার আঁঠু ভাঙ্গা কোমর ভাঙ্গা তোমরার লাগি এই হাদিসে অনুমতি আছে। কথা বুঝছেননি? তাহলে এই হাদিস একটা পাইলাম সর্বলোকের জন্য না আঁঠু ভাঙ্গা কোমর ভাঙ্গার জন্য? যারা ফ্যান পরিধান কইরা রাস্তাতে ফিট কর, তোমারে আমরা দিগাইমো তোমার কুন্ডা ভাঙ্গা, কর মাথা ভাঙ্গা না ঠ্যাং ভাঙ্গা না কোমর ভাঙ্গা না আঁঠু ভাঙ্গা? তুমি কেন লাগে? তোমার সব ঠিক আছে, তোমার জন্য বৈশা প্রস্রাব করার অনুমতি নাই। যদি তুমি দাঁড়াইয়া প্রস্রাব করার অনুমতি নাই, বৈশা করতে হবে। এরপরে তোমার সব ঠিক থাকার পরেও যদি তুমি দাঁড়াইয়েই করো, তাইলে তুমি আর কুকুরে কোনো বেশক্ষণ নাই। তুমি কুকুরের কালা তো ভাই, কুকুরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, এরপরও হে দাঁড়াইয়া প্রস্রাব করে। তুমি কুত্তার সাথে মিলামি, কুত্তার সাথে সমাজ বসবাস কইর, আমরা সমাজ না। কথা বুঝাইছে? তাই এই হাদিস আরো লম্বা কথা আছে, এইগুলি বলার মতন সময় আজকে আর আমার হাতে নাই। কারণ আমরা এক দল মানুষের কথা কুয়ে শেষ করে লিছি, আরো কয় দল বাহির হয়েছে? 3 দল। এক দলের আলোচনায় শুধু করলাম, আরো 3 দল বাকি আছে। আরো এক দলের কথা আল্লাহ শুরু করতেন 102 নম্বর আয়াতে। وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليكم أو أن يتوب عليهم إن الله غفور رحيم। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন, ইনশাল্লাহ আমরা আলোচনা করবো না। এটা হইল এই যে বালা আমল, নেক আমল। নামাজও আছে, চুরিও আছে, নামাজও আছে, হজও আছে, ডাহাতিও আছে, নামাজও আছে, দাড়িও আছে, ঘুষও আছে। ইমন মানুষ আমরা সমাজও আসেনি। এনার অবস্থাটা কি আমরা আলোচনা করলাম না? 100 কত নম্বর আয়াত থেকে? 2 নম্বর আয়াত থেকে। এখন আজান হবে, এরপরে নামাজ